আমেরিকা তো একটু ঘাবড়েছে কিনা বিশেষজ্ঞরা অনেক বেশি বলছেন। সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা বিশ্লেষণ, ইভেন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আমেরিকা এবার যে চালটা চালছে ইরানের সঙ্গে, সেই চালটায় সে কতটুকু সাকসেসফুল হবে। শক্তি, পারিপার্শ্বিকতা, বৈশ্বিক বাস্তবতা নিঃসন্দেহে আমেরিকাকে এগিয়ে রাখতে হয়। এবং আমেরিকা একটা ঘোষিত ডাকাত, ঘোষিত খুনি, মাদুরোকে তুলে নেওয়া যাওয়া, ইরানের খমেনিকে হত্যা করে ফেলা, এগুলো মানে কোনো বিচারেই এগুলোর স্বাভাবিক কোনো বিষয় না। এবং সারা বিশ্ব বিবেক চুপ মেরে আছে। বরঞ্চ বাংলাদেশের মতো দেশ এবং সারা বিশ্বই, বিশেষ করে আরব বিশ্ব, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে চামচা, চাটুকার, দালালির রূপ নিয়েছে আমেরিকার। এবং ইতিহাস, মানবিকতা, মনুষ্যত্ব, আইন সব কিছুকে বিসর্জন দিয়ে আমেরিকার চাটুকারিতা করছে, পা চাটছে সোজা বাংলায়। এবং কিভাবে আমেরিকাকে খুশি করা যায়, এই যে মধ্যপ্রাচ্যে সে যুদ্ধটা লাগিয়েছে, এই যুদ্ধটা তার পুরোপুরি ব্যবসায়িক একটা দৃষ্টিকোণ থেকে। সে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধটা খেলে ইরান মিসাইল ছুটছে কাতার, বাহরাইন, দুবাই, সেই সব দেশে। এবং সেসব দেশের এখন আমেরিকার বাজার শুনুই উন্নতি হবে। সেসব দেশ এখন তাদের নিরাপত্তা খাতে, তাদের সামরিক নিরাপত্তা খাতে এখন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করবে। এবং ব্যয় করা মানে তাদের অস্ত্র কিনতে হবে। নিজেরা তো অস্ত্র মানে না, অস্ত্র কোত্থেকে কিনবে? অস্ত্র তখন আমেরিকার থেকে কিনবে, অস্ত্র তখন রাশিয়ার থেকে কিনবে, অস্ত্র তখন চায়না থেকে কিনবে, মেনলি কিনবে আমেরিকা থেকে। এবং এই বাণিজ্যটা আমেরিকা সেরে নিচ্ছে। তার এত বিশাল স্টেটের কোথাও প্রাণ যাচ্ছে, সেই মিডল ইস্টের মানুষের প্রাণ যাচ্ছে, সেই ইরানের মানুষের। আমেরিকা তো হাজার মাইল দূরে, তাদের নাগরিকরাও সাবধানে আছে, মাঝখান দিয়ে পয়সা কামিয়ে নিচ্ছে। কিন্তু ভেতরে যে একটা ধরপড়ানি, এই ধরপড়ানিটা কিন্তু রয়ে গেছে। আমি গতকালই একটা আলোচনায় আপনাদেরকে তুলে ধরেছিলাম যে মার্কিন দূতাবাস ঢাকায়, তারা মার্কিন দূতাবাস, তাদের নাগরিকরা, যে বাংলাদেশে যেই নাগরিকরা আছে তাদের উদ্বিগ্ন। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে ইরানের প্রতি ইমোশন, সেন্টিমেন্ট বেশি। এবং ইরানের উপরে যে অন্যায় করা হচ্ছে সেটার পাশে বাংলাদেশ মানুষ। ফলে আমেরিকানদের ভেতর একটা বাংলাদেশের দূরপ্রাণী আছে। আমেরিকান দূতাবাস তার নাগরিকদের কাছে যাচ্ছে, অভয় দিচ্ছে, আশ্বস্ত করছে। সেই জায়গা থেকে এখন একদিকে আবার পাকিস্তান আফগানিস্তান চলছে খেলা। এই পাকিস্তান আফগানিস্তান খেলার মধ্যে আমেরিকা এবার ভয় পেয়েছে, পাকিস্তানেও। সেই তথ্যটা হচ্ছে অনেকটা এরকম যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার জানিয়েছে করাচি এবং লাহোরে অবস্থিত মার্কিন দূতাবাসে জরুরি নয় এমন কর্মীদের এবং তাদের পরিবারকে নিরাপত্তার কারণে পাকিস্তান থেকে নির্দেশ দিয়েছে। খবরটা হচ্ছে এএফপির। পাকিস্তানে আঞ্চলিক মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে নিরাপত্তার ঝুঁকির কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেট থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পাকিস্তান থেকে নির্দেশ দিয়েছে। তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কার্যক্রম বা সেখানে দায়িত্বরত কর্মীদের অবস্থার আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মানে হচ্ছে যে কোনো সময়, আফগানিস্তান তো মিসাইল ছুটছে না, তবে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যুদ্ধ বড় হয় যদি, বা ইরানের উপর মার্কিন যে আগ্রাসন, সেই ইরানের সাথে যদি কোনো রকম আরও বিস্তৃতি ঘটে, সেই ক্ষেত্রে এই দক্ষিণ এশিয়ায় আমেরিকান বেজ সে অর্থে নাই, কিন্তু মধ্য এশিয়া এবং আরব অঞ্চলে, মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসগুলো এখন যে ঝুঁকির মুখে আছে, তার কোনো প্রভাব বাংলাদেশ বা পাকিস্তানে পড়ে কিনা, এটা যে আমেরিকা ভাবা শুরু করেছে, সেটা তার এই সম্প্রতি বিবৃতিগুলো থেকে খুব স্পষ্ট হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।